আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা আলোচনা করতে চাই যেসব কারণে নামাজিরা জাহান্নামী হবে। প্রিয় দর্শক, সালাত এমন এক ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুমিন নরনারীর জন্য, প্রাপ্তবয়স্কের জন্য ফরজ। কিন্তু আমরা সালাত আদায় না করলে জাহান্নামে যেতে হবে। কিন্তু এই কথাটা যতবার আমরা শুনেছি, কিন্তু তার চেয়ে খুব কম শুনেছি যে নামাজ পড়েও মানুষ জাহান্নামী হবে। আসলেও তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, অসংখ্য হাদিস রয়েছে এ ব্যাপারে, যে নামাজ সঠিকভাবে আদায় না করার কারণেও মানুষরা জাহান্নামী হবে। আর সে কীভাবে, কোন কোন সে বিষয়গুলো, আমি কি আছি তার মধ্যে, আমরা নিজেকে যাচাই করতে পারবো, আপনিও আপনাকে যাচাই করতে পারবেন। আমরা সেই বিষয়গুলো মোহতারামের কাছ থেকে শুনবো। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন মিরপুর বাইতুর রহমান জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি ওবায়দুল্লাহ আল কাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। নিশ্চয়ই আপনিও ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আপনার মাধ্যমে আমরা আজকে টপিকের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্ট বক্সে গিয়ে বাংলায় সংক্ষেপে মূল কথাগুলো লিখলে আমরা সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। চলে যাচ্ছি মূল আলোচনায়। শেখ, শুরুতে যদি আপনি আমাদেরকে সেই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেন, আমাদেরকে জানান যে কোন সে কারণগুলো, যে কারণগুলোর কারণে একজন নামাজি তার সালাত আদায় করার পরেও জাহান্নামী হবে। এটি খুব কঠিন কথা হয়ে গেল যে আসলে নামাজিরা বা কীভাবে জাহান্নামী যায়। হয়তো অন্য কোনো কারণে যেতে পারে, কিন্তু নামাজ পড়ার পরেও জাহান্নামী হবে, এটি আসলে কেমন কথা? শুকরিয়া। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আপনাকে এবং আপনার দেশ টিভির সকল দর্শক শ্রোতাকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন সূরাতুল মাউন, সেখানে তিনি বলেন, ওয়াইলুন লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তিনি খুব স্বচ্ছভাবে বলেছেন নামাজ। আমরা প্রথমে যদি একটু নামাজ নিয়ে বলি, নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, রবের সাথে সরাসরি যোগাযোগ, এবং নামাজ হলো ইসলামের স্তম্ভ, দ্বীনের খুঁটি। আল্লাহ রাব্বুল আলামিন এটি এমন এক ইবাদত আমাদেরকে গিফট করেছেন যে অন্য অন্য বিধান যা কিছু তিনি দিয়েছেন সব কিছু ফেরেশতাদের মাধ্যমে তিনি পাঠিয়েছেন। কিন্তু অবাক এবং বিস্ময়কর ব্যাপার হলো নামাজ তিনি তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডেকে নিয়ে হাদিয়া হিসেবে দিয়েছেন। তো এই নামাজকে বলা হয় মেরাজুল মুমিন। মুমিনের জন্য মেরাজ সরাসরি রবের সাথে যোগাযোগ। তো এই নামাজ ঈমানের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান যে ইবাদত সেটিকে গণ্য করা হয় নামাজ। যেমনটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন যে দ্বীনের বিষয়ে, মানে দ্বীনের খুঁটি কি, তখন তিনি বললেন আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান তুকিমাস সালাহ ওয়ান তুতিয়াজ যাকাহ। যে প্রথম হলো তোমার দ্বীনের স্তম্ভের মধ্যে প্রথম তুমি সাক্ষ্য দিবে আল্লাহ এক, তার কোনো শরিক নেই। এরপরেই তিনি যে বিষয়টি এনেছেন সেটি হলো নামাজ, নামাজ পড়া। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন এবং এই বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা পাই। তিনি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ, যে কিয়ামতের দিন সবচেয়ে গুরুত্বের সাথে প্রথম যে বিষয়টি জিজ্ঞাসা করা হবে তা হলো নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে মৃত্যু সজ্জায়, তখন তার মানে হলো সালাত আদায় না করার কোনো বিকল্প নেই। জি, এবার আমরা জানবো যে আসলে কোন সেই কারণগুলো, যেই কারণে নামাজিরা জাহান্নামী হবে নামাজ পড়ার পরেও। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমেই বলে দিয়েছেন, যে আয়াতটি আমি বলেছি, যে তিনি বলেন যে ব্যক্তি নামাজ পড়ছে কিন্তু নামাজটা সে অলসতার সাথে পড়ছে, যদি নামাজে সে অলসতা করছে তাহলে এটি তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। তার মানে নামাজটি যে সময়ে পড়ার কথা, কোনো কারণ ছাড়াই যদি
সেই মুমিন কোনো কারণ ছাড়াই যদি সেটাকে ডিলে করে, বিলম্বিত করে, অনেক নামাজের অভ্যাস এটাই যে আসলে ওয়াক্ত হয়েছে কিন্তু তারপরে সে শুধু শুধু বিলম্ব করছে, তাহলে এই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। এক। দ্বিতীয় কারণ হলো দায় সারা ভাব, যে আমাকে আল্লাহবাক ফরজ বিধান দিয়েছেন, আচ্ছা ঠিক আছে পড়বো, কোনো রকম পড়ে দিলাম। যে বিধিবিধান যেভাবে পড়তে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন সেইভাবে না পড়ে বরং আমি আমার মন মতো করে পড়লাম। অনেকেই মন মতো করে নামাজ পড়ছে, বিভিন্ন ফেরকা বের হয়েছে, তারা মনের মনে নিজের মন যা চাচ্ছে, যে পদ্ধতি তে নামাজ পড়তে বলছে, সে তার মনকে, তার খাহেসাতকে সে অনুসরণ করছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন তুমি নামাজ পড়ো। সে নামাজ পড়ে আসলো, তিনি বললেন তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো। এইভাবে তিনি 3 বার তাকে নামাজ পড়ালেন। তারপরেও নবীজি বললেন তুমি নামাজ পড়ো। তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চেয়ে ভালো জানি না, আপনি আমাকে নামাজ শিখিয়ে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ শিখিয়ে দিলেন যে তুমি এইভাবে ওযু করো, এইভাবে তুমি নামাজ পড়ো, এই সূরা পড়ো, এইভাবে দাঁড়াও, এইভাবে তুমি রুকু করো, এইভাবে সিজদা করো। 3 নম্বর হলো নামাজের, 1 নম্বর হলো অলসতা, দ্বিতীয় হলো দায়সারা ভাব, 3 নম্বর হলো লোক দেখানো, লৌকিকতা। আপনি অবশ্যই জানেন মোহতারাম শেখ, যে মুমিনের যত ইবাদত আছে, ইবাদতের সবচেয়ে ধ্বংসাত্মক বেদি হলো লৌকিকতা, মানুষকে লোক দেখানো। যেমন লোহাকে ধ্বংস করে দেয় মরিচা, ঠিক মানুষের আমলকে ধ্বংস করে দেয়, মানুষের আমলকে ধ্বংস করে দেয় হলো লৌকিকতা। আপনি দেখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরা যে কাজগুলো করত, মুনাফিক মানুষকে দেখানোর জন্য কাজ করত, যে সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো, সাহাবীদের সাথে নামাজ পড়তো, সাহাবীদের সাথে নামাজ পড়ে দেখাতো যে সবাই তাকে মুমিন বলবে, সবাই এই জন্য সে নামাজ পড়ছে, সবাই এই নামাজ দেখে তাকে মুমিন বলবে, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তো। মূলত এই আয়াতগুলো এসেছে সেসব মুনাফিকদের জন্য, যারা লোক দেখানোর জন্য মানুষ তাকে নামাজি বলবে, বা এলাকার মানুষ যারা তাকে দেখে নামাজ পড়ছে তাকে মুমিন বলবে, এই জ্ঞান করবে, তাকে বুজুর্গ বলবে, এই আশায় যারা নামাজ পড়ছে, এই জাতীয় ব্যক্তিদেরকে রব্বুল আলামিন বলেছেন যে ওয়াইলুন লিল মুসাল্লিন, যে সেই সব নামাজিদের জন্য জাহান্নামের একটি জায়গা আছে, উপত্যকা আছে, তার নাম হলো ওয়াইল, সবচেয়ে ভয়াবহ জায়গা। সেই ভয়াবহ জায়গার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে রাখবেন। আচ্ছা আচ্ছা, চমৎকার করে আপনি বলছিলেন। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ এমন দেখা যায় যে তিনি বলছেন যে আমি নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। কিভাবে এটি আসলে? এটি ভুল কথা, কারণ ঈমানের সংজ্ঞাটা কি আমাদেরকে মোহতারাম জানতে হবে। ঈমান তাসদীক বিল জিনান, মানে অন্তরে বিশ্বাস, এরপর হলো ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকৃতি, 3 নম্বর হলো আমল বিল আরকান, সেটা নিজের অঙ্গ দিয়ে কাজ করে সেটা প্রকাশ করা। যেমন শেখ আপনি যদি আমি আপনাকে এটা বলি যে আমার একজন স্যার ছিলেন হিন্দু স্যার, তিনি বলতেন যে দেখো এই যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই কি তিনি মুমিন হয়ে গেলেন? তাহলে তো আমাদের সেই হিন্দু টিচার তিনিও তো তাহলে মুমিন হয়ে যাবেন। তো অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি আর নিজের কাজের বহিঃপ্রকাশ। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হাদিসে জিবরাইলের দিকে যদি আপনি নজর দেন তাহলে সেখানে দেখবেন যে ঈমান কি জিনিস। তখন তিনি বলছেন সেই বিষয়গুলো, যে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে তাহলে আল্লাহ তাআলার বিধান সে মানবে। আল্লাহ তাআলার বিধানের মধ্যে প্রথম বিধান হলো আনতুকিমাস সালাহ, আনতুতিয়াজ যাকাত। ঈমান থাকলে পরেই সালাত আদায় করবে। ঈমান থাকলে পরেই সালাত আদায় করবে, সালাতটাই প্রমাণ বহন করবে যে সে মুমিন। তার মানে হলো মৌখিকভাবে যদি কেউ বলে আসলে এটি মানুষকে প্রতারণা করে, ধোঁকা দেয়, কিন্তু আসলে বাস্তবে মোহতারাম শেখ আপনি বহু আয়াত পাবেন যেখানে আছে লা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ, বহু আয়াত। এবং কি এই যে সবচেয়ে বড় দুশমন ইসলামের আবু জাহাল, সেও কিন্তু বদর যুদ্ধের আগে বলছে যে হে আল্লাহ তুমি তো আসলে রব, তুমি আমাদের 2 দলের মধ্যে যেই দল হক তাকে বিজয় দান করো। তার মানে আবু জেহেলও জানতো যে আসলে আসমান এবং জমিনের রব, তাদের যেসব ইলাহ যদি এগুলোর উপাসনা করে পূজা করে সেগুলো না, সেগুলোর আসলে মূল রব হলেন আল্লাহ তাআলা। সুতরাং এরকম বক্তব্য দেয় আসলে তাদের এই অসার বক্তব্য আমরাই বলবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে আমাদেরকেও আল্লাহ তাআলা সঠিক জ্ঞান এবং ঈমান দান করুন, বুঝ দান করুন, হেদায়েতের উপরে রাখুন। আপনাদের কাছে আসবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন
শেখ ওবায়দুল্লাহ আল কাফি। মোহতারাম, একটি প্রশ্ন আছে আমরা গণমাধ্যমের একটা ভিডিও দেখেছি, সেখানে একজন পুরুষ তিনি মোবাইলে ভিডিও কলে কাবাঘরকে সামনে রেখে বলছে যে কাবাঘরকে সাক্ষী রাখলাম, আল্লাহকে সাক্ষী রাখলাম করে বলছে বিবাহ করতেছেন। তার এই ভিডিওর সাথে তার যাকে বিবাহ করবে সে নারীও যুক্ত আছে। এরকম একটা ভিডিও আমরা দেখেছি, সেখানে বলছে যে বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, আমি তোমাকে বিবাহ করলাম। ঠিক অপর পক্ষ থেকে নারীও বলছে যে আমি এই কাবাঘরকে সাক্ষী রেখে বিবাহ করলাম, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল। এটি আসলে বিয়ে হয়েছে কিনা? দ্বিতীয়ত আপনি আমাদেরকে জানাবেন যে আসলে অডিও কলে বা ভিডিও কলে প্রবাস থেকে বা দূর থেকে বিবাহ করার পদ্ধতিটা সঠিক কিনা বা করলে কিভাবে? চমৎকার প্রশ্ন করেছেন। আমি আসলে প্রশ্নের উত্তর দেওয়ার আগে খুবই খারাপ লাগছে যে আমাদের মুসলিম ঘরে জন্ম নেওয়া মুসলিম মা বোনেরা এবং ভাই বোনেরা ইসলামের ন্যূনতম জ্ঞানটুকুও রাখেন না। এটি হলো দুঃখজনক কথা। আমরা যখন অসুস্থ হই তখন আমরা ডক্টরের কাছে যাই এবং আমরা বিল্ডিং করতে গেলে ইঞ্জিনিয়ারের কাছে যাই, কিন্তু দুঃখজনক কথা সেই মাসালার জন্য আপনার কাছে আসছি। জি শেখ, আমরা শুকরিয়া জানাচ্ছি যে বিয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দিষ্ট মূলনীতি করে দিয়েছেন। সেই মূলনীতিটা হলো দুজন পুরুষ সাক্ষী হিসেবে থাকতে হবে, আর যদি কোনো মহিলা থাকে সেই ক্ষেত্রে নারী সাক্ষী থাকলে 4 জন লাগবে, অথবা একজন পুরুষ 2 জন নারী হলে বিবাহ হয়ে যাবে। তো যেহেতু এখানে কাবা শরীফ এবং আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বিয়ের কোনো বিধান ইসলামে নেই, যিনি কাবা ঘরকে সাক্ষী রেখে কবুল বলেছেন তার বিয়েটি বলতে হয়নি। এক নাম্বার। দ্বিতীয় প্রশ্ন করেছেন আপনি যে বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, এই যে বক্তব্য কবুল বলার ক্ষেত্রে আসলে ইজাব কবুলের বিষয়টি কীরকম? ইজাব এবং কবুল, ইজাব এবং কবুল, ইজাব মানে হলো প্রস্তাব আর কবুল মানে হলো সমর্থন। সেটি হলো দুজন সাক্ষীর উপস্থিতিতে যে আমি আপনাকে বিবাহ করলাম, তখন সেও বলবে যে হ্যাঁ আমিও আপনাকে বিবাহ করলাম। একজনের প্রস্তাবের ভিত্তিতে দ্বিতীয়জন সমর্থন করবে। এটি তো ঠিক আছে, ইজাব এবং কবুল এটা করবে, কিন্তু তার যেহেতু সাক্ষী লাগবে, সাক্ষী লাগবে, ইজাব কবুল লাগবে, এই মূলত দেনমোহর শর্ত। এবং সেটা হলো দেনমোহর যদি ঠিক সে নাও করে তাও বিয়ে হয়ে যাবে। সেই ক্ষেত্রে মোহরে বিচ্ছেদ হবে, বাকি তার মোহর নির্দিষ্ট করতে হবে। মোহর নির্দিষ্ট করা এবং সাক্ষী, দুজন সাক্ষীকে সামনে রাখা এবং ইজাব এবং কবুল করা, এই 3 শর্ত যদি পাওয়া যায় তাহলে বিয়ে হয়ে যাবে। তো আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন যে দূর থেকে যে ফোনে বিয়ে হয়, তো ফোনে বিয়ে করার ক্ষেত্রে যদি ওখানে সাক্ষী থাকে এবং এখানেও যদি সাক্ষী থাকে, সেই ক্ষেত্রে সাক্ষীদের এবং সাক্ষী থাকলেই হবে না, আরও একটি শর্ত আছে, সেটা হলো যে লা নিকাহা ইল্লা বি ওয়ালিয়িন, এবং তাদের যে অভিভাবক সেই অভিভাবকের অনুমোদন থাকা লাগবে। মেয়ের বাবা অথবা বাবা যদি না থাকেন সেই ক্ষেত্রে তার যদি দাদা থাকেন স্থলাভিষিক্ত কাউকে থাকতে হবে। আর ওদিকে হলো ছেলের অভিভাবক, ছেলের অভিভাবকের ক্ষেত্রে ততটা ধর্তব্য নয়, বাকি মেয়ের অভিভাবকটা সবচেয়ে বেশি ধরা হয় যে মেয়ে বিয়ের ক্ষেত্রে তার অভিভাবকের অবশ্যই অনুমোদন লাগবে। এখন এটি যদি না হয়, একজন মেয়ে একজন ছেলেকে বিয়ে পছন্দ করলো আর সেখানে 2 জন ইউনিভার্সিটির ছাত্রের সামনেই সে বলে ফেললো আমি তোমাকে বিয়ে করলাম, সেও তাকে সমর্থন করলো, এটি মূলত হবে না। তো ফোনেও যদি দূরদেশ থেকে বিয়ে হয়, সেটা যদি এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে বিয়ে হয়ে যাবে। জি, শুকরিয়া আপনাকে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোনো ব্যক্তি যখন সফরে থাকে, সফর করার কালীন সময় মুসাফির ব্যক্তি যদি ইমাম হয়ে থাকেন এবং তার পেছনে যদি মুকিম যারা আছেন স্থানীয় তারা সালাত আদায় করলেন, তাহলে সেক্ষেত্রে নামাজের বিধানটা কি? যদি মুকিমের পিছনে মুসাফির সালাত আদায় করে তাহলে মুকিম 4 রাকাত পড়ছেন, মুসাফির 4 রাকাতই পড়বে। আর যদি মুসাফির ইমাম হয় সেই ক্ষেত্রে যারা মুকিম মুসল্লি থাকবেন, মুসাফির 2 রাকাত নামাজ পড়ে তিনি দাঁড়িয়ে বলে দিবেন যে আমি তো মুসাফির, আপনারা আপনাদের নামাজ পূর্ণ করুন, তখন বাকিরা তাদের নামাজ পূর্ণ করে নেবেন। যদি মুসাফির ইমাম হয় তাহলে সে 2 রাকাতই পড়বে, অথবা মুসাফির যদি একা নামাজ পড়ে তাহলে সে কসরের যে 2 রাকাত আছে সেটা পড়বে। কিন্তু যদি মুকিমের পিছনে ইক্তিদা করে তাহলে মুকিম 4 রাকাত পড়ছে এবং মুকিমের সাথে মুসাফির 4 রাকাতই পড়বে। জি, শুকরিয়া আপনাকে। প্রশ্ন হচ্ছে ফাসিক কাকে বলে এবং ফাসিক ব্যক্তির পিছনে সালাত আদায় করলে তার সালাত হবে কিনা? ফাসিক বলা হয় যে ব্যক্তি কবিরা গুনাহ করে, মানে মুরতাকিবুল কাবায়ের, যিনি কবিরা গুনাহ করছেন তাকে ফাসিক বলা হয়।
ফিসকুন শব্দটা পাপিষ্ঠ। ফিসকুন থেকে, পাপাচার থেকে, মানে ফিসকুন থেকে ফাসেক এসেছে। পাপাচার যিনি করেন তাকে বলা হয় পাপাচারী। তো পাপাচারী যিনি, পাপাচারী বলতে দুনিয়াবি কোনো করাপ্টেড বা করাপশনে যুক্ত এরকম বিষয়কে ইসলামী শরীয়তের পরিভাষায় পাপাচারী বলছে না হয়তো, কিন্তু শরীয়তের মানদণ্ডে যিনি পাপাচারী, যেমন আল ইশরাক বিল্লাহ মিনাল কাবাইর, আশরুম মিনাল কাবাইরের মধ্যে আল ইশরাক বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, বাবা মায়ের অবাধ্যতা যদি কেউ করে বা খুব খারাপ আচরণ করে বাবা মায়ের সাথে, মিথ্যা বলা একটি অপরাধ, গীবাত করা একটি অপরাধ, সন্তান হত্যা করা অপরাধ, এগুলোর সাথে যদি কেউ জড়িত থাকে সে হলো ফাসেক। ফাসেক ব্যক্তির পিছনে যদি কেউ ইক্তেদা করে ফেলে সেক্ষেত্রে তার নামাজ হয়ে যাবে, তবে মাকরুহ হবে। তবে জেনে শুনে ফাসেক ব্যক্তির পিছনে ইক্তেদা করাটা বৈধ নয়। আচ্ছা আচ্ছা, চমৎকার করে বলছিলেন। প্রশ্ন হচ্ছে যে অজুতে যে সকল অঙ্গগুলো ধৌত করতে হয়, যদি সেই অঙ্গগুলোতে সমস্যা থাকে, অর্থাৎ কোনো ধরনের রোগাক্রান্ত অথবা আক্রান্ত, সেক্ষেত্রে যদি ব্যান্ডেজ করা থাকে তাহলে সালাত আদায় করার নিয়মটা কি, কীভাবে পবিত্রতা লাভ করবেন? হ্যাঁ, অজুতে যেসব অঙ্গ ধুইতে হয় সেগুলোর মধ্যে দুই শ্রেণীর আছে। এক হলো কিছু অঙ্গ ধোয়া হলো ফরজ, যা ধুইতেই হবে, না ধুলে তার অজু হবে না। তো সেই অঙ্গগুলোতে যদি কোনো রকমের সমস্যা থাকে এবং প্লাস্টার করা থাকে, ইনজুরি থাকে, ব্যান্ডেজ করা থাকে, এবং ডক্টর যদি খুব দক্ষ ডক্টর যদি এই কথা বলেন যে এটাকে যদি পানি পৌঁছয় তাহলে বিরাট ক্ষতি হবে, সেই ক্ষেত্রে সেই ব্যান্ডেজের ওপর মাসেহ করলেই হয়ে যাবে। ফুকাহায়ে কেরাম এমন বক্তব্যই দিয়ে থাকেন। আর যদি বিশেষজ্ঞ ডক্টর বলেন না পানি পৌঁছলে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে ব্যান্ডেজ করে সেখানে পানি পৌঁছিয়ে তাকে সেই অজু করতে হবে। জি, শুক্রিয়া। প্রশ্ন হচ্ছে যে নামাজ আমরা আদায় করব, খেয়াল তো আল্লাহর জন্যই থাকে, কিন্তু যদি নামাজের মধ্যে খেয়াল ছুটে যায় কখনো কখনো আদায় করতে গিয়ে, জাগতিক কোনো বিষয় মাথায় চলে আসে, তাহলে কি নামাজ ছেড়ে দিবে নাকি কন্টিনিউ করবে? না, নামাজ ছাড়বে না এবং নামাজ কন্টিনিউ করবে, নামাজ হয়েও যাবে। আপনি চমৎকার একটি গল্প আছে যে একজন সাহাবী জিজ্ঞাসা করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইয়া রাসূলুল্লাহ এমন যদি হয় তাহলে নামাজ হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, হবে না। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কথা বলে তিনি বললেন যে তুমি এখন 2 রাকাত নামাজ পড়ো। ওই নামাজে দাঁড়িয়ে তো সেই নাজ নেয়ামতের কথা মনে আসছে। এরপর আলী যখন আসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন কি আলী? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি মুচকি হাসছেন। মানে নামাজে যদি তার খেয়াল অন্য দিকে যায়, অন্য কোনো কল্পনা আসে মাথায়, তো সেটি নামাজ বিনষ্ট হবে না। তবে যতটুকু সম্ভব নিজের মন মানসিকতার সাথে মনকে নামাজের ভিতর রেখে নামাজ পড়া উত্তম। জি, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জেনেছি। আপনার জন্য দোয়া করি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আপনাকে ধন্যবাদ জানাতে থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করছিলাম যেসব কারণে নামাজিরা জাহান্নামী হবে। আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করে অনুরোধ করি আমাদের কথাগুলো যারা শুনবেন, আমরা যেন প্রত্যেকেই প্রাপ্তবয়স্ক মুসলিম যারা আছি অবশ্যই যেন 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করি, জামাতের সাথে আদায় করি, এবং আমাদের যে অলসতার সাথে না হয়, এবং প্রত্যেকটা নামাজ যেন তার সময় মতো আদায় করি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট একটি সময়ে নামাজ আদায় করা প্রত্যেক মানুষের জন্য ফরজ। সুতরাং আমরা নামাজ যেহেতু আদায় করব এবং প্রথম ওয়াক্তই আমরা আদায় করার চেষ্টা করব, অলসতার সাথে নয়, এবং গুরুত্বের সাথে, বিনয়ের সাথে, ভয়ের সাথে আল্লাহ তাআলার এই ইবাদতগুলো আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।